সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কমপ্লেক্স অ্যানালাইসিসের অর্থাৎ তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিসের উপরে ভিডিও দিচ্ছিলাম। আমি প্রথম অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি কমপ্লেক্স অ্যানালাইসিসেরই অ্যানালিটিক ফাংশন 2 অর্থাৎ এই অধ্যায়ের উপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যেই আমাদের থিওরিটা আসে, অর্থাৎ থিওরির যে প্রুফটা আসে সেটা হচ্ছে কচি-রাইমানের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা আমরা দেখার চেষ্টা করব, এটা প্রমাণ করার চেষ্টা করব। আসলে এটি অনেক একটু বড় একটা প্রমাণ। আমি এর জন্য আসলে আগে লিখে রেখেছি যেন ভিডিওটির লেন্থ যেন খুব বেশি বড় না হয়। আমরা যদি কচি-রাইমানের ইকুয়েশনেরটা যদি আমরা দেখি, আসলে এখানে দুইটা কন্ডিশন আছে। একটি নেসেসারি কন্ডিশন, একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ একটা যথেষ্ট শর্ত, একটা প্রয়োজনীয় শর্ত। যেহেতু নেসেসারি কন্ডিশন প্রয়োজনীয় শর্ত, আমরা এটি প্রুফ করার চেষ্টা করব এবং এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি থিওরি। তো আমরা প্রুফ করার চেষ্টা করি। তো এখানে লেখা আছে দ্য নেসেসারি কন্ডিশন ফর ডব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড ইকুয়াল ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই to be analytic at a point z x plus iy of its domain is that the four partial derivative, অর্থাৎ f of z বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় যে শর্তটা সেটি w ইকুয়াল টু f of z ইকুয়াল ইউ এক্স ওয়াই প্লাস আই বি এক্স ওয়াই অ্যানালিটিক ফাংশন। তো এই অংশটুকু অর্থাৎ z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই চারটি পার্শিয়াল আংশিক অন্তরীকরণ হবে। একটি ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল এক্স অ্যান্ড ডেল ভি বাই ডেল ওয়াই শুড বি এক্সিস্ট অ্যান্ড স্যাটিসফাই দ্য কচি-রাইমান পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি কোনো কারণে ডিওয়াই আমরা এটা প্রুফ করতে পারি যে ডেল ইউ বাই del x equal del v by del y and del u by del y equal minus del v by del x। আমরা এটা মনে রাখবো কিভাবে? আমরা প্রথমেই চারটি আংশিক অন্তরীকরণ দেখে নিব, del u by del x, del u by del y, del v by del x। অর্থাৎ এই যে প্রথমের অংশটুকুর সাথে শেষের অংশটুকু নিয়ে আসবে এবং এই যে তারপরের অংশটুকুর সাথে তারপর অংশটুকু নিয়ে আসবে, সাথে একটা কী চিহ্ন নিয়ে আসবো, আমরা মাইনাস চিহ্ন নিয়ে আসবো। তো আমরা এখানে প্রুভ করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই এখানে দেয়া আছে গিভেন দ্যাট এফ অফ জেড ইকুয়াল ইউ অফ এক্স ওয়াই প্লাস আই বি এক্স ওয়াই ইজ অ্যানালিটিক অ্যাট এনি পয়েন্ট। যে কোনো একটা বিন্দুর জন্য বৈশ্লেষিক হবে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। অর্থাৎ আমরা যে মূল নিয়মের যে অন্তরীকরণ করে এসেছি, আসলে এখানে ঠিক একইভাবে এই অংশটুকুই আসলে ব্যবহার করা হবে। আমরা এফ অফ জেড যেই ফাংশনটি ছিল লিমিট ডেল অফ জেড, আমরা কিন্তু ডেল অফ জেড মানে জানি এক্স প্লাস আই ওয়াই, এবং এটাকে যদি আমরা মূল নিয়মের অন্তরীকরণ হিসেবে ধরে নিই, যেহেতু ডেল অফ জেড, তো আমরা লিখতে পারবো এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড। ওই যে আমাদের মূল নিয়মের যে সূত্র ছিল, অর্থাৎ আমরা মূল নিয়মের যে অন্তরীকরণে যে প্রমাণ করে আসছিলাম সেটি আসলে এখানে ডেল জেড। এখন লিমিট, আমরা কিন্তু ডেল এক্সকে ভাঙালে দুইটি অংশ পাই, একটু ডেল এক্স, একটু ডেল ওয়াই। যেহেতু জেড কি ছিল এক্স প্লাসের আই ওয়াই, যেহেতু এটা ডেল জেড, সেক্ষেত্রে আমরা লিখবো ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, অর্থাৎ এই অংশটুকু আমরা বসাবো, যেটা কি হবে ডেল এক্স ট্রান্স টু জিরো এবং ডেল ওয়াই ট্রান্স টু জিরো। যেহেতু জেড ছিল শুধুমাত্র এক্স প্লাসের আই ওয়াই, সেক্ষেত্রে আমরা এখানে যদি ফাংশন হিসেবে চিন্তা করি, যেটা ইউএফ ফাংশন, আমরা প্রথমে যে ফাংশনটা ধরে নিয়েছিলাম সেটা ইউ সমান সমান এক্স ওয়াই প্লাসের ভি আই, এটা হবে এক্স ওয়াই। তো আমরা এখন লিখতে পারবো এখানে জেড সমান সমান লেখা যাবে এক্স প্লাসের ডেল এক্স অর্থাৎ ওয়াই প্লাসের ডেল ওয়াই প্লাস আইবি, অর্থাৎ আমরা ডেল এক্স পরিমাণ যদি বৃদ্ধি করি, আবার তাহলে এক্স প্লাসের ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস, অর্থাৎ আমাদের যে উপরের যে অংশটুকু আমরা দেখে নিয়ে আসছিলাম সেটা যে এরকম যে অংশটুকু ছিল, অর্থাৎ এই যে এরকম যে ওয়াই এক্স ওয়াই প্লাসের আই ভি এক্স ওয়াই। হ্যাঁ, আমরা যে এখানে এই সেম কাজটাই আসলে এখানে করেছি, যে জেড প্লাসের ডেল জেড আমরা এখানে মানগুলো বসানোর চেষ্টা করেছি, অর্থাৎ এক্স প্লাসের ডেল জেড। তো আমরা যদি এখন একটু দেখি, অর্থাৎ আইভি এক্স প্লাসের ডেল এক্স কমা ওয়াই প্লাসের ডেল ওয়াই মাইনাসের ওয়াই এক্স ওয়াই প্লাস আইভি এক্স ওয়াই। আর এই যে ডেল এক্সটাকে আমরা ভাঙিয়ে লিখেছি ডেল এক্স প্লাসের আই ডেল ওয়াই। আমরা জানি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এবং ডেল জেড ইকুয়াল কি ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। এখন
since f of z is analytic, so f prime z exists finite and unique independent of the path along which del z trans to হচ্ছে 0. So now there are two cases. আমরা আসলে বলবো যেহেতু f of z একটি বৈশ্লেষিক এবং যেখানে হচ্ছে f of z হচ্ছে বিদ্যমান থাকবে, বিদ্যমান সসীম এবং হচ্ছে অনন্য, যেখানে del z ট্রান্স টু কী হবে 0 হবে। তো এইখানে আমরা হচ্ছে দুইটি কেস পাবো, সেটি হচ্ছে একটা হচ্ছে বাস্তব অক্ষের উপরে আর একটি হচ্ছে কাল্পনিক অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের উপরে। তো আমরা বাস্তব অক্ষের উপরে যদি একটু দেখার চেষ্টা করি, এলং রিয়েল অ্যাক্সিস উই হ্যাভ ডেল ওয়াই ট্রান্স টু 0। যখন আমরা এক্স অক্ষ বিবেচনা করব, অর্থাৎ আমরা যখন এক্স অক্ষকে নিয়ে চিন্তা করব, তখন এইখানে কিন্তু যেটা আমরা যদি এটাকে ধরি হচ্ছে এক্স অক্ষ এবং এটা যদি ওয়াই অক্ষ হয়, যেটাকে আমরা এটাকে বলবো রিয়েল অ্যাক্সিস এবং এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তো রিয়েল অ্যাক্সিসে কিন্তু অবশ্যই এখানে ওয়াইয়ের ভ্যালুটা কী থাকে, সবসময় 0 থাকে। এর জন্য আমরা এখানে ডেল ওয়াই এখানে কি বলবো 0। যখনই ডেল ওয়াই 0 হবে তখন অবশ্যই ডেল এক্স ট্রান্স টু কী হবে 0 হবে। এটাই আমরা আসলে এখানে লিখে নিয়েছি, ডেল ওয়াই ইকুয়াল টু 0 এবং ডেল এক্স ট্রান্স টু কি 0 ফ্রম ফ্রম 1 উই হ্যাভ। তো 1 হতে আমরা যদি পাই, একটু চিন্তা করি, যেহেতু ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, তো যখন আমরা রিয়েল এক্সিস চিন্তা করব অর্থাৎ বাস্তবক্ষ যখন চিন্তা করব, তখন কিন্তু ডেল এক্সের যে ভ্যালুটা সেটা কিন্তু 0 হবে। তো আমরা যদি একটু দেখি, খেয়াল করে যা আছে তাই আমরা যদি বলি, দেখি সরি এখানে ডেল এক্স 0 হবে না, ডেল ওয়াই ইকুয়াল টু 0 হবে এবং সেটা হবে ডেল এক্স ট্রান্স টু 0। তো এইখান থেকে আমরা এই যে এখানে কি লিখেছিলাম, ডেল এক্স ট্রান্স টু 0 ডেল ওয়াই ট্রান্স টু 0। যেহেতু ডেল ওয়াই ইকুয়াল টু 0, এর জন্য এই যে ডেল ওয়াইয়ের পরিবর্তে আমরা এখানে 0 বসিয়ে দিলে কী হবে, ওয়াই প্লাস 0 মানে হচ্ছে ওয়াই। আবার সেমভাবে আইভি সমান সমান আইভি এবং এক্সের জায়গায় এক্স প্লাস ডেল এক্স রয়ে গেল। আবার এই যে এখানে ডেল ওয়াই পরিবর্তে কি বসালাম, 0 বসাইলে এখানে শুধুমাত্র ওয়াই থাকে, যা আছে তাই আমরা লিখে নিলাম। আর আমরা জানি এখানে যেহেতু মাইনাস ছিল, মাইনাস দিয়ে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন লিমিটে যে অংশটুকু যদি আমরা বলি, এখন আমরা খুব সুন্দর করে সাজিয়ে লিখলাম। কিভাবে সাজিয়ে লিখলাম, ইউ যারা ছিল তাদেরকে আমরা একসাথে রাখলাম, ইউ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস যে এই ইউর অংশটুকু এটা তারপর সামনে নিয়ে নিলাম। আবার এখানে প্লাস আই ভি এক্স ডেল এক্স ওয়াই মাইনাসের ভি এক্স ওয়াই। আমরা এখন এই যে অংশটুকু এটাকে আলাদা করে সেপারেট করার চেষ্টা করব, অর্থাৎ লিমিট ডেল এক্স ট্রান্স টু 0 এই অংশটুকুকে আমরা একটা অংশ চিন্তা করব, অর্থাৎ ইউ ফাংশন হিসেবে চিন্তা করব এবং পরবর্তী এই অংশটুকুকে আমরা ভি এর ফাংশন হিসেবে চিন্তা করব। তো আমরা যদি এইখানে একটু লেখার চেষ্টা করি, এই যে এখানে ডেল এক্স, এই যে আমরা একটু যেটা বললাম এখন জাস্ট আলাদা করে দিয়েছি। লিমিট হচ্ছে ডেল এক্স ট্রান্স টু 0 ওয়াই এক্স প্লাস ডেল এক্স ওয়াই, এই অংশটুকুর পরিবর্তে আমরা চলে লিখতে পারি ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স। একইভাবে আই লিমিট হচ্ছে ডেল এক্স ট্রান্স টু 0 এবং ভি যা অংশটুকু যা ছিল সেটা আমরা লিখে ফেললাম, অর্থাৎ এই অংশটুকুর পরিবর্তে যেহেতু মূল নিয়মের অন্তরীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি ডেল ভি ডিভাইডেড বাই কি ডেল ওয়াই। একইভাবে যে কেস 2 ছিল, কেস 2তে আমরা বলেছিলাম কি যদি কখনো ইমাজিনারি যে পার্টটা, অর্থাৎ যদি আমরা ওয়াই অক্ষ হিসাবে চিন্তা করি, কোন অক্ষ হিসাবে ওয়াই অক্ষ হিসেবে যদি চিন্তা করি, অবশ্যই ওয়াই অক্ষ চিন্তা করলে এখানে ডেল এক্স কিন্তু কি হবে 0 হবে এবং কি হবে ডেল ওয়াই ট্রান্স টু 0 হবে যে অক্ষের উপরে। তো আমরা এখানে আমরা বলবো অ্যালং ইমাজিনারি এক্সিস ওয়াই এক্সিস উই হ্যাভ ডেল এক্স ট্রান্স টু 0 অ্যান্ড ডেল ওয়াই ট্রান্স টু 0। এখানে হবে ডেল এক্স ইকুয়াল 0 এবং এখানে কি হবে ডেল ওয়াই ট্রান্স টু 0। তো এখন আমরা এখান থেকে এফ অফ জেড, ওই যে একটু আগে আমরা যে কাজটা করেছিলাম 1 নং পার্টে, অর্থাৎ এই যে 2 নং অংশটুকুর মধ্যে আমরা চাইলে এটাকে 2 নং না, আমরা এখান থেকে একটু দেখি 1 নং এর যে অংশটুকু ছিল, এই যে এখানে আমরা বলি 1 নং এর ক্ষেত্রে আমরা যখন এই যে কেস 1-এ কিন্তু ডেল এক্সে ডেল ওয়াইয়ের মানটাকে কিন্তু আমরা 0 ধরে নিয়েছিলাম, অর্থাৎ 0 করেছিলাম, রিয়েল এক্সিস্ট ছিল বিধায়। আর এখন যেহেতু আমরা ইমাজিনারি পার্টটাকে নিয়ে চিন্তা করতেছি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখন ডেল এক্সটা কী হবে 0 হবে। তো এইখানে ডেল এক্সটা 0 হবে, এইখানে ডেল এক্সটা 0 হবে, ঠিক আছে। তো 0 হইলে এখানে কী দাঁড়াচ্ছে আমরা একটু খেয়াল করি, এই যে এইখানে যদি এই অংশটুকুকে আমরা 0 ধরে নিই, এই যে এই অংশটুকুকে যদি 0 ধরে নিই, দেখো এখানে এক্স প্লাস 0 মানে হচ্ছে শুধুমাত্র এক্স, হ্যাঁ। আর এখানে প্লাস এই কমার জায়গায় কমাই, এখানে ওয়াই প্লাস ডেল ওয়াই যা আছে তাই, এখানে যা আছে তাই, এখানে এই যে আবার অনুরূপভাবে ডেল এক্সের মান কত আমরা চাইলে 0 বসাতে পারি, এখানে শুধুমাত্র এক্স, এখানে যা আছে তাই, এইভাবে আমরা লিখে ফেললাম। তো এখন আমরা আবার আগের মতো
হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াইগুলোকে আমরা একসাথে রাখবো। এই যে এই অংশটুকুকে আমরা একসাথে রাখলাম। এখন আমরা এই যে ইউ এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই এই অংশটুকুর সাথে ওয়াইকে একসাথে রাখবো, এবং এই আইভি এবং এই যে আইভি এখানে তাদেরকে কি রাখবো, একসাথে রাখবো। এই যে আগের মতোই, সব হচ্ছে আগের মতোই। হ্যাঁ, এখন এই যে দেখো এই অংশটুকু যদি আমরা এর সাথে সেপারেট করি, এই যে আমরা যদি এই যে এর সাথে একটু চিন্তা করি, এই যে এর সাথে এই অংশটুকু যদি নিয়ে আসতাম, হ্যাঁ, তো এইখানে আমাদের এই অংশটুকু চলে আসছে, এই যে আই ডেল ওয়াইটা কিন্তু এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, আবার যদি এই যে আই অংশটুকুর সাথে এই অংশটুকু রাখি, তাহলে এখানেও আই, এখানেও আই, আই থেকে আই কমন নেওয়ার পর আই আই কাটাকাটি করলে কিন্তু এখানে আর কোনো রকম আই থাকে না। তো এই ক্ষেত্রে আমরা যা লিখলাম অর্থাৎ আলাদা আলাদা করে সেপারেট করে দিলাম। এখন আসো এই অংশটুকুর পরিবর্তে আমরা চাইলে কিন্তু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই লিখতে পারি, প্লাস পরের অংশটুকু লেখা যায় ডেল ভি ডিভাইডেড বাই কি ডেল ওয়াই আমরা লিখতে পারি। এখন এই যে এখানে তো ছিল 1/i, তাহলে আমরা এখানে মাইনাস আই কীভাবে লিখলাম? আমরা কিন্তু জানি যে আই হচ্ছে √1 আর আমরা যদি আই স্কোয়ার করে দিই তাহলে সেটা হবে শুধুমাত্র কি -1। তো আমরা যদি কখনো 1/i থাকে তাহলে 1-এর পরিবর্তে কত লেখা যাবে? অবশ্যই আই স্কোয়ার। আর আই তো এখানে আই থাকুক, আই স্কোয়ারকে আই দ্বারা ভাগ করলে এখানে হবে শুধুমাত্র কি -i। এই যে 1-এর পরিবর্তে আমরা এই অংশটুকু চাইলে লিখতে পারি, এখানে যা আছে তা আমরা এখানে লিখে নিলাম। এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ? 3 নম্বর। এখানে তোমরা এখানে এইভাবে লেখা যায়, এটা হচ্ছে 3 নং সমীকরণ। তো এর আগে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 2 নং, আর এখন আমরা পেলাম কি 3 নং। এখন আমরা যদি এই যে এইখানে যে এক্সিস্ট অর্থাৎ রিয়েল অফ এফ অফ এফ জেড, আর এখানে এফ জেড অর্থাৎ 2 নং এবং 3 নং সমীকরণটাকে যদি আমরা ইকুয়াল হিসেবে ধরে নিতে পারি, যেহেতু হচ্ছে তারা ফাংশন দুটো হচ্ছে বৈশ্লেষিক, তখন আমরা বলতে পারি যে সিন্স এফ অফ জেড ইজ অ্যানালিটিক, সো এফ প্রাইম জেড এক্সিস্ট অ্যান্ড দে অ্যাবভ টু লিমিটস ওবিডিয়েন্ট ইন 2 and 3 শুড বি ইউনিক। হ্যাঁ, তো আমরা আসলে এইখানে যে এফ অফ এখানে জেড জেড যেটা ছিল অর্থাৎ এখানে যে 2 নং সমীকরণ ছিল এবং এফ অফ জেড এটাকে আমরা যদি সমান ধরে চিন্তা করি তাহলে কি দাঁড়ায়? এই যে এই অংশটুকু আমরা এফ অফ জেড প্রথমে 2 নং সমীকরণটা লিখে নিলাম এবং এটাকে 3 নং সমীকরণটা লিখে নিলাম। এখান থেকে আমরা অবশ্যই আমরা হচ্ছে যে বাস্তব অংশটুকু এবং হচ্ছে ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক অংশটুকু সেটাকে আমরা কি করব? আলাদা করে নিব। যেমন এই অংশটুকু হচ্ছে বাস্তব অংশটুকু এবং এই অংশটুকু হচ্ছে বাস্তব অংশটুকু। কারণ কি এখানে কোনো আয়ের কোনো কি নাই, ভ্যালু নাই। এই যে এখানে আমরা লিখেছি কি দেখো, ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়াল কি যে যা ছিল তা এখানে লিখে নিলাম। অ্যান্ড এই যে আমরা যদি এখন এটার সাথে এটাকে কি চিন্তা করি, সমান চিন্তা করি, তাহলে হবে ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স, আর এখানে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই, এখানে মাইনাস এটা মাইনাস রয়ে গেল। যেহেতু প্রমাণের ক্ষেত্রে আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা যদি এই পাশে -1 দ্বারা গুণ করি তাহলে এই যে মাইনাসটা হয়ে যাবে প্লাসের এবং প্লাসেরটা হয়ে যাবে মাইনাসের। এটাকে আসলে বলা হয় সিআর ইকুয়েশন বা কচি-রাইম্যান ইকুয়েশন। অর্থাৎ বললাম যেটা সেটা হচ্ছে এই কচি-রাইম্যানের 2টা ইকুয়েশন আছে, একটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, একটা হচ্ছে আমরা এখন যেটা করলাম নেসেসারি কন্ডিশন। তো আসলে 2টাই খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।